ব্যক্তির জন্য জান্নাত হারাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। লাহোর শরীফের রব্বে কারীমের দরবারে রব্বে কারীম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার তৌফিক দান করেছেন। বন্ধু, আজকে আলোচনা বিষয় হলো যে তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ সালাসা। তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। এক, মুদমিনুল খামর, যারা মদ, তারি, ফেন্সিডিল, ইয়াবা সহ অন্যান্য যে কোনো ধরনের নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করে বা খায়, যারা নেশা করে, এই ব্যক্তির জন্য জান্নাত হারাম। সে নেশা হোক যে কোনো আইটেমে হোক না কেন, নেশা হারাম। নেশাকারী কখনো জান্নাতে যাবে না, তাদের জন্য জান্নাত হারাম। 2 নম্বর, আকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যকারী এবং পিতামাতার নাফরমান সন্তান। যে সন্তান পিতামাতার অবাধ্য এবং নাফরমান, এই সন্তানটা জান্নাতে যাবে না। 3 নম্বর হলো অদ্দায়ুস, যে তার স্ত্রী ও সন্তানদেরকে বেপরদায় রাখলো এবং স্ত্রী ও সন্তানদেরকে অশ্লীলতা, বেপরদাহীনতা এবং খারাপ কাজের স্বীকৃতি দান করে, এরকম ব্যক্তির জান্নাতে যাবে না। অদ্দায়ুস বুঝতে হবে, অদ্দায়ুস তাদেরকে বলা হয় যে তার স্ত্রী সন্তানদেরকে বেপরদা সব বিভিন্ন অশ্লীল কাজ, গুনাহ কাজের স্বীকৃতি দেয়, এমন ব্যক্তিকে দায়ুস বলা হয়। আর দায়ুস কখনো জান্নাতে যাবে না, দায়ুসের জন্য জান্নাত হারাম। তো আমরা আজকে জানতে পারলাম যে তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1 নম্বর, মুদমিনুল খামর, যারা নেশাজাতীয় দ্রব্য পান করে। 2 নম্বর, ওয়াকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য নাফরমান সন্তান। 3 নম্বর, অদ্দায়ুস, যে তার স্ত্রী এবং সন্তানদেরকে বেপরদা রাখলো বা অশ্লীলতা কাজের স্বীকৃতি দান করলো। আজকে এ পর্যন্তই, দেখাবে অন্য সময় অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।